নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা কাস্টম অফিসে এখানে চাকরি করতে চাও, তো তার জন্য রয়েছে খুবই একটা সুবর্ণ সুযোগ। এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং এখানে যে সমস্ত পোস্ট রয়েছে সেটা হচ্ছে ট্রেডসম্যান, সিমেন এবং গ্রিজার। এবং ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তুমি আবেদনটি করতে পারবে। এই যে আবেদনটা কিভাবে করবে এবং এই যে সম্পূর্ণ ডিটেলস জানার জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস। এটা হচ্ছে এর অফিসিয়াল নোটিফিকেশন। এবং প্রথমেই বলে রাখছি, এর জন্য কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু পয়সা দিতে হবে না বা কোনো টাকা লাগবে না এই লিখিত পরীক্ষা দেওয়ার জন্য। অফিস অফ দ্য কমিশনার অফ কাস্টম, এটা হচ্ছে কাস্টম অফিস থেকে জারি করা হয়েছে। এবং এটা তোমাদেরকে নিয়োগটা করানো হবে গ্রুপ সি পোস্টে, নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল, যেখানে তোমাদের কাস্টম মেরিন উইং অফিসে তোমাদেরকে নিয়োগ করা হবে চেন্নাই। প্রথমে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ট্রেডসম্যান। এবং গ্রুপ সি পোস্ট রয়েছে লেভেল 2 রয়েছে। এবং এখানে স্যালারি থাকবে শুরুতেই প্রত্যেক মাসে 19,900 টাকা থেকে শুরু হবে 63,200 টাকা পর্যন্ত 7th পে কমিশন। এখানে যে বয়সটা রয়েছে সেটা হচ্ছে এখানে নট মোর দ্যান 25 ইয়ার্স, অর্থাৎ 25 বছরের বেশি হলে কিন্তু হবে না। এবং এক্ষেত্রে তোমরা যারা SC ST ক্যাটাগরি রয়েছে, তার কারণে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এবং এক্ষেত্রে তোমাদের যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স, এক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগছে ITI, তার সঙ্গে হচ্ছে এখানে মাধ্যমিক পাস, এবং যদি 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তো অবশ্যই ভালো। নেক্সট হচ্ছে এখানে সিম্যান। সিম্যানের ক্ষেত্রে এখানে স্যালারি থাকছে প্রত্যেক মাসে 18 টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ রয়েছে 56,900 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রেও বয়স রয়েছে 18 থেকে 25 বছর। এবং যারা SC ST OBC বা আছো, তারা কিন্তু তোমাদের কিন্তু বয়সে ছাড় পাবে। এবং এক্ষেত্রে শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। নেক্সট হচ্ছে এখানে গ্রিজার। গ্রিজারের ক্ষেত্রে হচ্ছে এখানে লেভেল 1 রয়েছে গ্রুপ সি পোস্ট। এবং এখানেও স্যালারি কিন্তু একই রয়েছে 18 টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ হচ্ছে 56,900 টাকা পর্যন্ত। এটাও বয়স রয়েছে 18 থেকে 25 বছর। এবং এক্ষেত্রে যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। তো তোমরা এটা কিভাবে ফর্মটা আবেদন করবে? প্রথমে বলা হচ্ছে এর জন্য তোমাকে একটা অফলাইনে কিন্তু জমা করতে হবে। প্রথমে এখানে দেখে নেওয়া যাক, এই যে ফর্মটা এখানে দিয়েছে এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য মেরিন উইং পোস্ট। এবং ডান দিকে এখানে পাসপোর্ট সাইজ কিন্তু একটা সেলফ অ্যাটাস্ট করা একটা ফটো লাগাবে। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্ট নাম এখানে লিখবে। ট্রেডসম্যান হলে ট্রেডসম্যান দেবে, সিম্যান হলে সিম্যান, এবং গ্রিজার হলে গ্রিজার। এবং এটা কিন্তু তোমাদের ইউজ করতে হবে, এটা হচ্ছে অফিস ইউজ করবে। 2 নম্বর হচ্ছে নেম ইন ব্লক লেটার, যেটা মাধ্যমিক লেভেলে আছে সার্টিফিকেটে, সেই নামটা এখানে লিখবে বড় হাতে। 3 নম্বর হচ্ছে এখানে ফাদার্স নাম হতে বাবার নাম। 4 নম্বর হচ্ছে এখানে তোমার তোমার প্রত্যেকের সকলে তোমার মায়ের নামটা লিখবে ব্লক লেটারে। এবং 5 নম্বর হচ্ছে এখানে করেসপন্ডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি যেখানে বাস করছো এখন সে হচ্ছে ভিলেজ, অর্থাৎ গ্রামের নাম। পোস্ট অফিস দিয়ে দেবে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং জেলা পিন নম্বর। তার সাথে হচ্ছে এখানে তোমাকে একটা উল্লেখ করছে স্টেট, অর্থাৎ তুমি কোন রাজ্য থেকে ফিল আপ করছো সেই রাজ্যের নাম এখানে লিখে দেবে। পশ্চিমবঙ্গ হলে এখানে লিখবে ওয়েস্ট বেঙ্গল। এটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাকে অ্যাড্রেস প্রয়োজন কিন্তু অ্যাটাচ করতে হবে। 6 নম্বর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি 5 নম্বর অ্যাড্রেস যদি এবং 6 নম্বর অ্যাড্রেস একই হয়, অর্থাৎ করেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়, তাহলে দুটো কিন্তু একই লিখে দেবে। 7 নম্বর হচ্ছে নিজের নিজের মোবাইল নাম্বারটা লিখবে। 8 নম্বর হচ্ছে আধার কার্ড। তো সমস্ত হয়ে গেলে চলে আসবে এখানে 9 নম্বরে। 9 নম্বরে এখানে বলেছে এখানে ইমেল আইডি, ব্লক লেটারে তোমার নিজের যে ইমেল আইডি লিখে দেবে। ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ, কত বছর কত মাস কত দিন, সেটা এই যে হিসাবটা করবে সেটা হচ্ছে 30/4/2026 এই হিসাবে কিন্তু তোমাকে কিন্তু হিসাবটা করতে হবে। 11 নম্বর হচ্ছে এখানে জেন্ডার, তোমরা সকলে তোমার জেন্ডার লিখে দেবে। মেল, ছেলের ক্ষেত্রে হবে মেল, মেয়েদের ক্ষেত্রে হবে ফিমেল। নেক্সট হচ্ছে এখানে 12 নম্বরে হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর। যদি কারো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যদি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে সেই নাম্বারটা তোমাকে এখানে লিখতে হবে। এবং স্টেট বা সিটি ব্রাঞ্চ অফ এক্সচেঞ্জ রেজিস্টার্ড উইথ, কোন ব্রাঞ্চে বা কোন রাজ্যের সিটিতে সেটা কিন্তু লিখতে হবে এবং তার সঙ্গে পিনকোডটা লিখতে হবে। 4 নম্বর হচ্ছে এখানে এসেনশিয়াল হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে সে নম্বর দেবে 1 2 ভাবে। প্রথম হচ্ছে নেম অফ এক্সাম, এখানে মাধ্যমিক এবং ক সালে পাস করে সে সালটার নাম দেবে এবং সার্টিফিকেট ইস্যু করেছে সেটাকে এখানে উল্লেখ করবে। ঠিক একইভাবে হচ্ছে এখানে তোমার যদি কোনো কাজে এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু তুমি এখানে লিখতে পারো। এই 14 নম্বর হচ্ছে এখানে ক্যাটাগরি, তুমি কি SC ST OBC বা জেনারেল ক্যাটাগরি লিখবে। এবং যদি তুমি এক্স সার্জন হয় সেখানে কিন্তু তুমি এখানে টিক চিহ্ন করবে, এখানে বয়সে ছাড় পাবে। নেক্সট বলা হচ্ছে এখানে ডিটেলস অফ সার্ভিস, যদি তুমি মিনিস্ট্রিতে বা ডিফেন্সে কাজ করে থাকো সেখানে তুমি এখানে লিখতে পারো। এবং সে অনুযায়ী কিন্তু তুমি কতদিন কাজ করেছো, তোমার অ্যাপয়েন্ট কবে হয়েছে, কবে ডিসচার্জ হয়েছো, সব কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে একটা বয়সে ছাড় পাবে বা এখানে তোমার কিন্তু এক্সট্রা কিন্তু সুযোগ রয়েছে। সবকিছু হয়ে যাওয়ার পর এখানে একটা সাইন করতে হবে তোমাকে। এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট ডান দিকে এখানে, এবং বাঁ দিকে হচ্ছে প্লেস, এখানে তোমার জায়গার নাম লিখবে অর্থাৎ তোমার গ্রামের নাম লিখবে। এবং
তার নিচে হচ্ছে ডেট, অর্থাৎ কোন ডেটে তুমি এই ফর্মটা ভরছো সেই ডেটটা এখানে লিখে দেবে। বলেছে অ্যাপ্লিকেশন উইদাউট সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট ইন এনি রিজেক্টেড, অর্থাৎ সম্পূর্ণ অ্যাপ্লিকেশন তোমাকে ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তোমাকে এটা কিন্তু সিগনেচার করতে হবে, তা নাহলে কিন্তু তোমার যে ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। এরপরে এখানে টিক চিহ্ন করতে বলেছে, এই যে সেল নাম্বার দেওয়া আছে এখানে কোন কোন ডকুমেন্টস তুমি এখানে দিয়েছো এখানে টিক চিহ্ন করবে। যেমন হচ্ছে মাধ্যমিকের হচ্ছে এখানে সার্টিফিকেট বা রেজাল্ট, মাধ্যমিক হচ্ছে সার্টিফিকেট, এটা হচ্ছে রেজাল্ট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটা হচ্ছে বয়স প্রুফ হচ্ছে বয়স প্রমাণপত্র হিসাবে তুমি কি দিয়েছো, আধার কার্ড, পার্মানেন্ট অ্যাড্রেস কপি, কাস্ট সার্টিফিকেট ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, ইডাব্লিউএস ক্ষেত্রে হচ্ছে ইডাব্লিউএস প্রুফ, এসএম এর ক্ষেত্রে সার্ভিসম্যান। ঠিক একই হিসাবে যা যা এখানে চেয়েছে তোমার যা যা লাগবে সেটা তুমি এটা কিন্তু এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এই যে ফর্মটা তোমাকে এখানে বড় করে কিন্তু এটা খাম নিয়ে নেবে, একটা 28x13 সেন্টিমিটার একটা খাম, এবং সেখানে হেডিং দিয়ে দেবে বড় হাতের করে মোটা করে, অ্যাপ্লিকেশন ফর মেরিন উইং পোস্ট কাস্টম কমিশনার চেন্নাই, এবং পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করছে পোস্টের নাম লিখবে উপরে, তার সঙ্গে ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছো এটা কিন্তু একটা বাঁ দিকে লিখবে কোণের দিকে, তুমি এসসি বা এসটি বা ওবিসি কিনা। সবকিছু হয়ে যাওয়ার পর তোমাকে এই ফর্মটা পাঠাতে হবে 25x12 সেন্টিমিটার একটা খাম নেবে, যেখানে তোমাকে পাঠাতে হবে অর্ডিনারি পোস্ট বা স্পিড পোস্টে, যেখানে তোমার ঠিকানা হচ্ছে এখানে দ্য অ্যাডিশনাল কমিশনার অফ কাস্টম এস্টাবলিশ অফিস অফ দ্য কমিশনার অফ কাস্টম জেনারেল, সেকেন্ড ফ্লোর, কৃষ্ণা ব্লক, রাজাজি সালাল, চেন্নাই এত, এবং ইমেল আইডি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এটা তোমাকে পাঠাতে হবে অর্ডিনারি পোস্ট বা স্পিড পোস্ট। তুমি যদি কুরিয়ার বা পার্সন দিয়ে পাঠাও তাহলে কিন্তু এখানে অ্যাপসেল কিন্তু হবে না, শুধুমাত্র তোমাকে অর্ডিনারি পোস্ট বা স্পিড পোস্ট। আমি হচ্ছে এক্ষেত্রে তোমরা সবচেয়ে ভালো হবে এটা স্পিড পোস্টে পাঠাবে, এটা দ্রুত পৌঁছাবে, এটা যেন 30/4/2026 এর আগে যেন পৌঁছায়। এই হলো সম্পূর্ণ ডিটেলস। এই যে নোটিফিকেশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখানে জয়েন করে দেখে নেবে, এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে প্রথম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।